আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে ভিডিও অন করতে আমার একদমই ভালো লাগে না। সেদিন মনে হয় কি শুধুমাত্র ঘুমাই। আর যেদিন রান্না বান্নার কোনো ঝামেলা থাকে না, সেদিন তো আর কোনো কথাই নেই। সকালে কোনো রকমের কোনো কাজ করতেই আর ইচ্ছে করে না। আমি গত রাতে রান্না বান্না করেছি রাতের জন্য, তো সেখান থেকে বেশ কিছু খাবার বেঁচে গিয়েছে। তো সেগুলো আজকে দুপুরে হয়ে যাবে, এ কারণে দুপুরে রান্না বান্না নেই। গত রাতে সকালের জন্য রুটিও বানিয়ে রেখেছিলাম, তো রুটিও বানানোর কোনো ঝামেলা ছিল না। এ কারণে সকাল থেকে খালি ঘুম ঘুম একটা দিন শুরু হয়েছে আমার। এ কারণে আজকে সকাল থেকে আর ভিডিওটা কন্টিনিউ করিনি। মানে 11টা থেকে মনে হয় ভিডিওটা শুরু করেছি। আলসেমি করে করে সকালটা কাটিয়েছি। তারপর ভাবলাম যে ভিডিও তো করতেই হবে, তো শুরু করে দেই। তো এখন হচ্ছে চিনি রিফিল করে নিয়েছি, গুঁড়ো দুধ রিফিল করে নিয়েছি। এখন হচ্ছে যে নতুন সিরামিক্সের পটগুলো কিনেছি সেগুলোতেই সব কিছু রেখে দিচ্ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, তবে আমার এরিয়াতে এরকম সিরামিক্সের পটগুলো পাওয়া যাচ্ছিল না। ফাইনালি যেহেতু পেয়ে গিয়েছি, এখন হচ্ছে আমি এগুলো রিফিল করে নিয়েছি। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আমি আরও অনেক রকমের কেনাকাটা করার ইচ্ছা আছে, তবে আমি যে এরিয়াতে থাকি এখান থেকে বেশ অনেকটা দূরে গেলে আমি সুন্দর সুন্দর জিনিস পাবো। তবে আমি তো বাবুদেরকে নিয়ে এত দূর যেতে পারবো না, এ কারণেই মূলত সব সমস্যা। তো এখানে হচ্ছে আমি একটু চা বানিয়ে নেব। সকালে কিন্তু একবার রং চা খাওয়া হয়েছে, তারপরেও দুধ চার যেহেতু নেশা আছে, একটু দুধ চা খেতে হবে। আজকে নতুন পটগুলো আমি উদ্বোধন করেছি, এখানে কেটলিটাও উদ্বোধন করছি। এই তো কেটলিটা চা নিয়ে নিয়েছি, সেই সাথে গুঁড়ো দুধ আর চিনিটাও আমি আজকে এই সিরামিক্সের পটগুলো থেকে নিয়েছি। আমার কাছে তো ভালোই লাগছে, কারণ নতুন জিনিসপত্র ব্যবহার করা এটা সবারই ভালো লাগে। আর যদি হয়ে থাকে শখের, তাহলে তো আর কোনো কথাই নেই। আমি অনেক দিন থেকে ছোট একটা কেটলি খুঁজছিলাম, তবে আমি আমার এখানে পাচ্ছিলামই না। কিন্তু আমার বাসায় বড় কেটলি আছে, যেগুলো আসলে ভালো লাগে না ভিডিওতে। আর ছোটোখাটো কেটলিগুলোই দেখতে সুন্দর লাগে। তো আমি হচ্ছে ওই ভাইকে বলে এসেছিলাম, যেখান থেকে আমি কেনাকাটা করি সব সময়। তাকে বলেছি আপনি আমার জন্য ইউনিক কিছু সিরামিক্সের জিনিসপত্র আনবেন, এগুলো সবই আমি নেব। তো সে বলল যে পরিস্থিতি একটু ভালো হলে আমাকে অনেক রকমের সিরামিক্সের জিনিস এনে দেবে। তো এখন হচ্ছে আমি চা আর বিস্কিট খেয়ে নিচ্ছি। সকালে একটা রুটি খেয়েছিলাম গত রাতের তরকারি দিয়ে। আমার কাছে না কয়েকদিন থেকে সকালে নাস্তা করতে একদমই ভালো লাগে না, টুকটাক কিছু খেতেই ভালো লাগে। তো ভাবলাম যে এখন একটু চা আর বিস্কিট খেয়ে নেই। যখন আমি টেবিলে বসে চা খাচ্ছিলাম, উপরের দিকে তাকিয়ে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এমন বৃষ্টির সময় এক কাপ দুধ চা খেলে কতই না ভালো লাগে, তাই না? শরীরটা কিন্তু একদম চাঙ্গা হয়ে গিয়েছে, এখন কাজকর্ম করতে আর কোনো সমস্যাই নেই। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে গতকালকে ডেকোরেশন করেছিলাম বেসিন এরিয়া, আর এই গাছগুলো একটু ধোয়া দরকার ছিল। গতকালকে যেহেতু আমি এই কাজগুলো করেছি, তখন আর গাছগুলো ধোয়া হয়নি। তো এখন হচ্ছে গাছগুলো একটু ধুয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে, সেই সাথে গাছটাও সুন্দর হবে, সতেজ হবে। আমি এখানে অনেক রকমের গাছ রেখে দিয়েছি, এগুলো জাস্ট সৌন্দর্যের জন্য। আর এগুলো গ্রো হওয়ার কোনো দরকার নেই। আমার কাছে মনে হয় এরকম গাছগুলো এতটুকু অবস্থায় থাকলেই ভালো লাগে। আর বেসিন এরিয়াটা দেখতে খুবই চকচকে লাগে যখন আমি এই গাছগুলো রাখি এখানে, খুবই সুন্দর হয়েছে দেখতে। তো এখন হচ্ছে নিচের স্ন্যাক প্ল্যান্টটাও আমি একটু ধুয়ে দিচ্ছি। এইটা রাখার পর এই জায়গাটা দেখতে অনেক বেশি ভালো লাগে। বাহিরে বৃষ্টিটা একটু কমেছে, তাই ভাবলাম যে বাহিরে ছাদ থেকে গিয়ে একটা গাছ নিয়ে আসি। আর এ কারণেই ছাদে আসা, তাও এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আপনারা ভিডিওতে বুঝতে পারছেন কিনা জানি না।
তবে এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। আমি হচ্ছে এখান থেকে একটা বড় স্ন্যাক প্ল্যান্ট নিতে এসেছি। আমার ছাদ বাগানে অনেক অনেক গাছ আছে, আপনারা হয়তোবা ভিডিওতে দেখে সেরকমভাবে বুঝেন না। আমি কিন্তু এরকম ছোট একটা স্ন্যাক প্ল্যান্ট কিনেছি, সেখান থেকে যে কত রকমের গাছ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আলহামদুলিল্লাহ, আমার ছাদ বাগানে যেহেতু রোদ বৃষ্টি সব কিছুই পায়, এ কারণে গাছের গ্রোথ অনেক ভালো আর একটা গাছ থেকে অনেক গাছ হয়। মিনি অ্যাকোরিয়ামের যে মানি প্ল্যান্ট ছিল সেটা আমি অন্য একটা জারে রেখে অর্গানাইজ করেছি। তো এই জারটা অনেক দিন থেকেই অ্যাকোরিয়ামটা খালি পড়ে আছে এভাবে। তো ভাবলাম যে অ্যাকোরিয়ামটা খালি ফেলে রেখে কী লাভ, যেহেতু গাছ আছে তাই গাছ দিয়ে সাজিয়ে নিলে পারি। আর বেশ অনেক দিন থেকে এটাতে মানি প্ল্যান্ট ছিল, আজকে একটু অন্যরকমভাবে এটাতে গাছ দিয়ে সাজাবো। প্রথমে অ্যাকোরিয়ামটাকে সাবান দিয়ে ভালো করে মেজে পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে পাথরগুলোকে স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে যে স্ন্যাক প্ল্যান্টটা ছাদ থেকে এনেছি সেটা এটাতে রেখে অর্গানাইজ করব। আমার কাছে মনে হয় যে মানি প্ল্যান্ট রাখার চেয়ে এখন যে স্ন্যাক প্ল্যান্টটা রেখেছি এটা রাখার পর আমার কাছে মনে হয় অ্যাকোরিয়ামটা দেখতে আরও বেশি ভালো লাগছে। তো গতকালকে তো সব অর্গানাইজ করেছি, এখনও সব কিছু পরিপাটিই আছে। তো আমি হচ্ছে ওভেন র্যাকের একটা কর্নারে এই অ্যাকোরিয়ামটা রেখেছি, দেখতে না ভীষণ ভালো লাগছে। আর ডাইনিং টেবিলে আপনাদের ভাইয়া কয়েকদিন থেকেই বলছিল যে চামচ রাখার জন্য। সকালে যখন নাস্তা করতে বসে তখন তার চামচের প্রয়োজন হয়, আর সে আমাকে ডাকাডাকি করে, এটা তার কাছে ভালো লাগে না। তো এই কারণেই আজকে ভাবলাম যে গাছ সরিয়ে আমি ওখানে একটা চামচের স্ট্যান্ড রাখি। তো আমার বাসায় যেহেতু চামচের স্ট্যান্ড নেই, তাই আমি একটা কাচের গ্লাসের মধ্যে চামচগুলো রেখে দিয়েছি। তো এখন মনে হলো যে চামচ রাখার জন্য একটা স্ট্যান্ড প্রয়োজন, তো সেটা একদিন কিনে আনবো আবারও যখন বের হব। তো যাই হোক, এখন হচ্ছে আমি আমার শাশুড়ির রুমের খাটটাকে একটু ঝেড়ে নিচ্ছি। সকালে বাবুর ম্যাডাম এসেছিল, তো তাকে পড়িয়ে যাওয়ার পর এখানে বই খাতাগুলো পড়েছিল, তো সেগুলো এখন তুলে রেখে তারপর হচ্ছে খাটটাকে একটু ঝেড়ে নিচ্ছি। আমি কিন্তু আমার মেয়েকে অনেক ডিসিপ্লিন মতো চালানোর চেষ্টা করি, জানি না কতটুকু পারবো বা পারছি, তবে আমি চিন্তা করি যে ও যেন ছোট থেকেই ওর কাজগুলো নিজেই শিখে ফেলে, তাহলে ওর জন্য ভালো হবে। আমি কিন্তু আমার মেয়েকে ঘর গুছানো একদম A to Z শিখিয়ে নিচ্ছি, কোনোভাবেই যেন ও আলসে না হয় বা ঘর গুছাতে পারি না এরকম কোনো কথা কখনোই না বলে। আমি কিন্তু ছোট থেকেই তাকে একটা ট্রেনিংয়ের উপরে রেখেছি। আমি যখন ব্যস্ত থাকি তখন তাকে বলি, মা তুমি এই কাজটা করে ফেলো, ও কিন্তু সুন্দর করে ফেলে। এটা আসলে কিন্তু খারাপ কিছু না, মায়ের থেকেই কিন্তু একটা মেয়ে সব কিছু শিখে। তো আমি যদি বলি যে আম্মু তুমি একটু পড়ার বইগুলো গুছিয়ে ফেলো, ও কিন্তু সব কিছু গুছিয়ে ফেলে। সেই সাথে আমি যদি বলি যে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে ফেলো, ও কিন্তু এখন আমার শিক্ষা পেয়ে আমার মতো করে ড্রয়িং রুম বেডরুম সব কিছু গুছাতে পারে। মাশাল্লাহ, ওর গুছানো দেখলে কেউ কখনো বুঝবেই না যে একটা 7 বছরের বাচ্চা গুছিয়েছে, মনে করবে যে হয়তোবা আমি গুছিয়েছি এরকমটাই। তবে আলহামদুলিল্লাহ, তাকে আমি শেখাতে শেখাতে সে এখন পুরো বাসাটা খুব সুন্দর করে গুছাতে পারে। আজকে সকালবেলা পড়াশোনা করার পর ওর একটু জ্বর এসেছে, এ কারণেই মূলত বই খাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, না হলে কিন্তু ও খুব সুন্দরভাবে এগুলো গুছিয়ে খাটটাও ঝেড়ে ফেলতো। আমি ওকে এই শিক্ষাটাই দিয়েছি আলহামদুলিল্লাহ। আপনাদের ভাইয়া বাসায় চলে এসেছে, এখন কিন্তু 1টার মতো বেজে গিয়েছে। আমি টুকটাক কাজকর্ম করেছি অফ ক্যামেরাতে, সেই সাথে ক্যামেরা অন করে, এরকম করতে করতে বেলা 1টা বেজে গিয়েছে। আপনাদের ভাইয়া এরই মধ্যে বাসায় চলে এসেছে, আর সে বাসায় আসলেই তাকে কিছু না কিছু খেতে দিতে হয়। তো আমাকে বলল যে তুমি তোমার কাজটা একটু পরে করে আমাকে একটা পেয়ারা কেটে দাও। তো তাকে দিলে তো আর হবে না, বাবুরাও তো আছে, তাই 2টা পেয়ারা কেটে লবণ মরিচ দিয়ে এসেছি। আর এখন আমি আমার কিচেনে টুকটাক কিছু কাজ করব। এখানে সুজি আর মুগ ডাল এগুলো কেমন যেন একটু হয়ে যাচ্ছিল, মুগ ডালটা একদমই সাদা সাদা হয়ে যাচ্ছিল, আর মুগ ডাল তো সেরকম একটা খাওয়া পড়ে না। তো এ কারণে ভাবলাম যে মুগ ডালগুলোকে হালকা একটু ভেজে রাখি আর সুজিটাকেও হালকা আঁচে একটু ভেজে নেই। একদম আহামরি গরম করতে হবে না, শুধুমাত্র হালকা একটু আগুনের আঁচটা পেলেই হয়ে যাবে। আর ঠান্ডা করে এখন আবারও জারে রিফিল করে নিচ্ছি। গতকালকে মুগ ডাল ভুনা করেছি, আর তখনই দেখলাম যে মুগ ডালগুলো কেমন যেন সাদা হয়ে গিয়েছে। তো রাত থেকেই ইচ্ছা ছিল যে সকাল হলেই আমি মুগ ডালগুলোকে সুন্দরভাবে ভেজে রেখে দেব, কারণ মুগ ডাল তো সচরাচর খাওয়া হয় না।
এখন কয়েকদিন পর খেলেও আর কোনো সমস্যা নেই। এখন নিশ্চিন্ত, এগুলো নষ্ট হওয়ার আর কোনো সুযোগ নেই। আপনারাও কিন্তু এরকম করে মুগ ডাল, সুজি এগুলো হালকা একটু ভেজে রাখতে পারেন, কারণ এগুলো তো সচরাচর খাওয়া হয় না। যাই হোক, কিচেনের কাজকর্মগুলো শেষ করে আমি বেডরুমে চলে এসেছি। আর সব সময় সংসারের জন্য অনেক কিছু করি, নিজেকে সেরকম সময় দেয়া হয় না। আজকে ভাবলাম নিজেকে একটু সময় দেই। প্রথমে আয়নাটাকে ভালো করে মুছে নিয়েছি। এই আয়নাটাতে আমি কিন্তু আমার এই চেহারাটা দেখি। সেই সাথে এখন একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। অল্প পরিমাণে নারিকেল তেল, পরিমাণ মতো মধু আর পরিমাণ মতো কাঁচা দুধ দিয়ে আমি এই মিশ্রণটা বানিয়ে এখন হাতে, পায়ে আর মুখে লাগিয়ে নেব। এই ফেস প্যাকটি অনেক কার্যকরী। আমি এটা প্রায় সময় রাতেও লাগাই, সকালেও লাগাই, দুপুরেও লাগাই। আমার যখন ইচ্ছে হয় তখনই লাগাই। আপনারাও ব্যবহার করে দেখতে পারেন। আজকের ভিডিওর একদমই শেষ প্রান্তে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।